সুদূর আকাশ কার্যত নীল, কাশফুল দোলা দিচ্ছে, আর দামোদরের পারে আমরা পেয়ে গেছি বহুদিনের রাজনৈতিক আন্দোলনের সঙ্গী এবং সাথী এবং আমার খুব বন্ধুবর টাইপের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আগেও কথা হচ্ছে শ্রমিকদার সঙ্গে। শ্রমিকদা, একটু পুজো নিয়ে দু চারটে কথা বলি, কারণ আপনি ব্যস্ত রয়েছেন, পাশে জেলা সভাপতি অজিতদা রয়েছেন, সিনিয়র রয়েছেন। ছোটবেলাকার পুজো, অনেক কথা তো বলছেন, অনেক কথা আমিও বলছি। শৈশবের পুজো বাবার হাত ধরে মায়ের হাত ধরে যাওয়া, অনুভূতিটা কেমন ছিল? দেখুন, আমরা ছোটবেলায় যে দুর্গাপুজো দেখেছি সেখানে মূল ফোকাসটা থাকতো দুর্গা প্রতিমার উপর। তখন শিবপুরে থাকতাম, রাত জেগে কুমোরটুলিতে ঠাকুর আনতে যেতাম। তখন ওই কলা বউয়ের বোধন, দুর্গা প্রতিমা, দুর্গার সাজ, প্রতিমা আনতে গিয়ে কিছুটা তার শরীরের কোনো অংশে একটু আঘাত, সেখানে আবার পরে কুমোরটুলির অনুরাগের ছোঁয়া বা স্নেহের ছোঁয়া যাই দিয়ে সেটা একটা হতো। কিন্তু আজকে পুজোর মধ্যে থেকে মা দুর্গারই অনুপস্থিতি সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এটা একটা নিঃসন্দেহে দুর্ভাগ্যের এবং আশঙ্কার বিষয়। আরেকটা হচ্ছে যে শৈশবে তো হাত ধরে আমরা সবাই আমার সঙ্গে ঠাকুর দেখতে গেছি। আচ্ছা, ওই বই পড়ার নেশা তো আপনার শৈশব আস্তে আস্তে বেড়েছে। পুজো হলেই মানে শারদীয়া, দেশ হোক, আনন্দবাজার হোক, আরো সন্দেশ হোক, এই সমস্ত বইগুলো পড়ে নেওয়া। পছন্দের সেই সময়কার লেখক কোন লেখাটা আপনাকে আকৃষ্ট করতে বেশি? একদম ছোটবেলায় গোয়েন্দা গল্প পড়তাম, কিরিটি, অমনিবাস পুরো পড়েছি আমরা। একদম তার থেকেও ছোটবেলায় স্বপন দত্ত, এই স্বপন কুমার, দীপক চ্যাটার্জি এগিয়ে চলেছেন, দু হাতে দুটো রিভলভার আর এক হাতে একটা টর্চ, মানে তার সেই অসামান্য কিছু কিছু লেখা তো সেগুলো ছিল। আর এখন আর শারদীয়া পড়ার সময় এবছর পাইনি। পড়বেন? হ্যাঁ, অবশ্যই পড়বো। একজন দিয়েছে, এখনো পর্যন্ত কিনিনি একটাও। বামপন্থীদের কিছু ভালো বই আছে, দেশি যুবশক্তি, পড়বেন? হ্যাঁ, কেন পড়বো না? আমরা তো রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। যে কোনো রাজনৈতিক কর্মীর তার সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে যারা রাজনীতি করছেন, সমাজ সম্পর্কে তাদের চিন্তা ভাবনা, জীবন সম্পর্কে তাদের যে ধ্যান ধারণা বা আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে তাদের বক্তব্য, যেটা বর্তমান আমার দল যেখানে ভারত সরকারে আছে তাদের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি নিয়ে যে লেখাগুলো, সেগুলো তো প্রত্যেকের অবশ্য পাঠ্য হওয়া উচিত। পছন্দের গায়ক আর পছন্দের গায়িকা আগেকার দিনে, এখনকার কথা বলছি না, আপনি তো 42 বছর হয়ে গেছে রাজনীতিতে, আপনি মোটামুটি ওই 60-এর কাছাকাছি পৌঁছে গেছেন বা পেরিয়ে গেছেন আপনি। আমরা পৌঁছে যাবো কদিন পরে। সেই সময় পছন্দের গায়ক আর গায়িকা, নায়ক আর নায়িকাটা বড় দিন না, দর্শকরা শুনতে চাইছে তো। না না, দর্শক কি শুনবে? আমার দুর্ভাগ্য এটাই, আমি যে সমস্ত নায়িকাদের পছন্দ করি তারা সব আমার বিরুদ্ধের দলে চলে যায়। সেই যাক না, আপনার খুব পছন্দ করতাম রূপা গাঙ্গুলি, তাকে আমি দলে ধরে নিয়ে এসেছিলাম। আরেকজনকে পছন্দ করতাম এখন ঘটনাচক্রে, তিনি আমার মানে সতীর্থ, মানে আমার খুব ফেভারিট নায়িকা জয়া ভাদুরী। তারপরে সমস্ত ছবি আমি দেখেছি, আমি খুব বড় ফ্যান তার। কিন্তু ঘটনাচক্রে তিনি আবার আমার দলের উল্টো দিকে। মিলি দেখেছেন? হ্যাঁ, আমি তো বলছি, আমি ওনাকে বলেছিলাম যে এবারে দেখালে যে দিদি আপনার থেকে আমার মানে আপনার কাছে আমার মতো ফ্যান আপনি পাবেন না, কারণ আপনার সবচেয়ে ফ্লপ ছবি গাই আর গৌরী, সেটাও আমি দেখেছি হাওড়ার একটা পচা হলে গিয়ে। উনি বললেন কে বলেছে ওটা আমার ফ্লপ? আমি বাংলায় তো ফ্লপ। বাংলার কথা ছাড়ো। বাংলার কথা ছাড়ো মানে কত মানুষ এখনো ধন্যী মেয়ে দেখছে আপনি জানেন? ভিউয়ার্স জানেন? আপনি বলে দিলেন বাংলার কথা ছাড়ো মানে। তো এই জিনিস থাকেন। উনিও একটা মজার ঘটনা বললেন যে তখন কম বয়স, আমি সেটে আছি, তখন ভানু বন্দ্যোপাধ্যায় আরো দুজন কমেডিয়ান নিজেদের মধ্যে গল্প করছেন। তো গল্পটা বা তাদের আড্ডার মধ্যে এত হাসি যে আমি তাদের বারবার হাত জোড় করে বলছি আপনারা একটু থামবেন, কারণ আপনারা যদি এটা চালিয়ে যেতে থাকে না, আমি তো আমার ডায়লগ ভুলে যাব। তো তিনি এখন আছেন। তাছাড়া প্রত্যেক বাঙালির কাছেই উত্তম কুমারের একটা অদম্য আকর্ষণ আছে। ভানু বন্দ্যোপাধ্যায় আমার অত্যন্ত মানে একজন প্রিয় আর্টিস্ট, তো মানে তার সঙ্গে অন্য কারো তুলনা করা যাবে না। পরবর্তীকালে মৃগয় মিঠুন চক্রবর্তীকে দেখেছি। মিঠুন চক্রবর্তীর কমার্শিয়াল ছবি আমি খুব একটা বেশি দেখিনি। ডিসকো ড্যান্সার তখন সবাই দেখেছে, আমিও দেখেছি। কিন্তু যে ছবিগুলো আমাকে অন্যান্য জায়গায় যেখানে উনি মানে নেগেটিভ রোলে অভিনয় করেছেন খুব ভালো লেগেছে, যেমন ওনার ইদানিং কালের আমার সবচেয়ে, আমি এখনো পর্যন্ত কাবুলিওয়ালা দেখতে পাইনি, ভালো লাগা এক ছবি হচ্ছে
তাসকান ফাইলস, অসাধারণ অভিনয়, মিঠুন চক্রবর্তী যে রোলটা করেছেন। তো এগুলো করেছেন, আমি সবাই ঘুরিয়ে ফিরিয়ে দেখি। আমার প্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ, ভালো লাগে তাকে দেখতে। তিনিও তো আমার দলের সবচেয়ে বড় সমালোচক, তবে তাকে দেখবো না। তবে আমি থিয়েটার দেখি, প্রায় 60% থিয়েটার যা আছে মানে কলকাতা শহরে আমার দেখা। চন্দন সেন খুব খারাপ অবস্থায় রয়েছে, নাট্যকার, শুনছিলাম সেদিন। আপনি খবর রাখেন চন্দন সেন? চন্দন সেন আমার বন্ধু স্থানীয়, আমি জানি, যোগাযোগ আছে। আচ্ছা, আমি শেষ করবো, আটকাবো না, সামনে মাইক বাজছে, আপনাদের প্রোগ্রাম আছে। একটা কবিতার লাইন যা আপনি আমাকে বারবার শুনিয়ে যান, আমিও আকৃষ্ট হই, আপনার প্রেমেই আকৃষ্ট হচ্ছি। আপনি তো খুব শ্রুতিমধুর, ভালো বলেন। একটা আপনার প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়, অন্য একটু কবিতা শুনিয়ে দিন আপনি। শক্তি চট্টোপাধ্যায় কি কবিতা? আপনার অনেক কবিতা শক্তি চট্টোপাধ্যায় মুখস্থ আছে, 4টে লাইন শুনিয়ে দিন, সবাই শুনবে, দর্শক শুনবে। অন্য মেজাজে ছবি করছে। রবীন্দ্রনাথের সম্পর্কে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটা বলার প্রয়োজন আছে, কারণ রবীন্দ্রনাথ এখন তো খুব প্রাসঙ্গিক। বাংলাদেশেও রবীন্দ্রনাথের বাড়ি ভাঙছে, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা বলে ওটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গেও রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে। শক্তি চট্টোপাধ্যায়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় ভরা বান, আকাশ বাতাস ছড়িয়ে আছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান, ওরে ভাই রবি ঠাকুরের ছবি, ঘরে এবং বাইরে যখন একলা পাবি। কাজি ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। আচ্ছা, শেষ করে দিই, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে যারা দেখলে একটু শেষ করে দিই। হ্যাঁ, অত্যন্ত দীর্ঘ রাজনৈতিক জীবন, কিন্তু কবিতা, প্রেম, আনন্দ, উপন্যাস সবেতে আছে। এক ককটেল জায়গা লাগতো, মানে ওই ককটেল নয় কিন্তু, আর্থসামাজিক প্রেক্ষাপট, সমাজ জীবন গুরুত্বপূর্ণ, দামোদরের পাড়ে বসে আছে। প্রেমটা আমি আর জিজ্ঞেস করিনি, ওটা উচিত নয় জিজ্ঞেস করাটা। শ্রমিকদা এগিয়ে যাক, শ্রমিকদার লড়াইটা খুব কঠিন তৃণমূলের বিরুদ্ধে। কবিতার দেহতা সুন্দরের প্রকাশ, বাস্তব সত্য। আর সুন্দরকে স্বীকার করতে হয় যাকে যে সুন্দর তাই দিয়ে। এখন যদি মান্নাদের লাইনে চলে যাও, যে হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই হৃদয়ে প্রেম আসে। কিন্তু সাহস করে বলতে হয়। অনেকে বুকের খাঁচা লাগে, তার জন্য বুকের খাঁচা লাগে। হ্যাঁ, তার জন্য বুকের খাঁচা লাগে। সে তো অটুটেরই বাজপেয়ী বলে। এবার শেষ করে দিই। আচ্ছা, শুধু 1 মিনিট। সুদূর আকাশে বেশ রক্তিম আবহাওয়ায় উদ্ভাসিত হচ্ছেন সবাই। আমি হয়েছি, আমি তো বারবার ওর প্রেমে পড়ে যাই। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, 42 বছর রাজনীতি জীবন, বিধানসভা দেখা, গেট খোলা, আমাদের অভিজ্ঞতা আছে। আর সংসদীয় গণতন্ত্রে সুভক্ত, তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রেমে আছেন, কবিতায় আছেন, গানে আছেন, উপন্যাসে আছেন, সব দিতে আছেন। ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদের শিব বৃদ্ধি হোক। भाई बटन दबा दीजिए, कम से कम लाइक करा दीजिए, कम से कम द क्वेरी को। आप लोग शायद पसंद नहीं करते। नमस्कार, मैं नयन राय, चित्तसंग सौमित दफादार, नमस्कार।